গোলক বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী করুণাময়ী স্বয়ং রাধা ঠাকুরানীকে ভগবান ডাকছে মন্দিরে দাঁড়িয়ে থেকে দুটো হাত বাড়িয়ে কি বলে ডাকছে রাধে গো রাধে 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 গো এসো এসো রাধে বসো আমার বামে পাশে তোমার জন্যই আমার বাম দিকের আসন ফাঁকা পড়ে আছে তুমি হবে আমার বিনোদিনী আমি হব তোমার বিনু এসো রাধে এবারে তুমি ধরাই জন্ম নাও। রাধে গো ও গো রাধে গো একটু জোর করে বলুন ধ্বনি বিনোদিনী এসো গো মানে সব ঠিকঠাকই ছিল কিন্তু ভগবান লাস্টের কথাটা কি বললেন প্রথম থেকে যা যা বললেন এসো রাধে বসো আমার বাম পাশে তোমার জন্য বাম দিকের আসন ফাঁকা পড়ে আছে সবই বোঝা গেল তুমি আমার বিনোদিনী আমি তোমার বিনোদ এটাও বোঝা গেল কিন্তু শেষে তিনি কি বললেন রাধে এইবার তুমি ধরাই জন্ম নাও। কেন বললেন আমার কেন বললেন এটা না বলে যদি চলে যাই অনেকে রাজনা থেকে যাবেন হ্যাঁ ছোট্ট করে একটু বলে যাই ওই যে দাপর যুগে শেষের দিকে ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস নদীর তীরে একটা যজ্ঞ করেছিল এই যজ্ঞটার নাম কি গো প্রভাস যজ্ঞ প্রভাস নদীর তীরে হয়েছিল বলে প্রভাস যজ্ঞ বলি কিন্তু যজ্ঞটির নাম ছিল দানব্রত যজ্ঞ কেহ দান দিতে এসেছিল কেহ দান নিতে এসেছিল কিন্তু প্রভাস নদীর তীরে যজ্ঞ হলো বটে 100 বছর পর রাধারানী তার বধূকে ফিরে পেয়েছিল কি মা পায়নি সাকারা ভাই কানাইকে পেয়েছিল যশোমতী মা গোপালকে পেয়েছিল দেবতারা ভগবানকে দৈব রূপে পেয়েছিল 100 বছর পর ভগবান সবার সঙ্গে মিলিত হলো কিন্তু রাধারানীকে তিনি সশরীরে পুষ্পক রথে চড়িয়ে গোলকে পাঠিয়ে দিলেন কিন্তু আমার ভগবান কি করেছিল তিনি নিজেই জরা ব্যাধের তীরে দেহত্যাগ করেছিল মানে মৃত্যুকে বরণ করেছিল আর এটাই ছিল রাধারানীর মনে কষ্ট বধূ ধরায় তুমিও গেলে আমিও গেলাম তুমি আমাকে সশরীরে পাঠালে আর নিজে মৃত্যুকে বরণ করলে কেন গোবিন্দ বলেছিল রাধে কেন আমি মৃত্যুকে বরণ করেছি জানো এই জগতের জীব বলে মৃত্যু যন্ত্রণা নাকি অনেক বেদনার হয় অনেক কষ্টের হয় কি মা আমরা বলি না এই মৃত্যু যন্ত্রণা কিন্তু আমাদের সবাইকে পেতে হয় মানে হবে যারা এখনো বেঁচে আছে একদিন একদিন এই যন্ত্রণা আমরা সবাই পাবো শুধু একজন পাইনি যে ওই যবনের ঘরে জন্ম নিয়েছিল সেটা কি গো সনাতন ধর্মে আসবার পর তার নাম হয়েছিল হরিদাস আরএস থেকে হরিদাস হলো এই একমাত্র হরিদাস এই মৃত্যু যন্ত্রণা পায়নি ছাড়া আমাদের সবাইকে পেতে হবে এমনকি ভগবানকেও পেতে হয়েছিল সেই কথাটাই ভগবান বলছে রাধারানীকে রাধে এই জগতে মৃত্যু যন্ত্রণা অনেক বেদনা অনেক কষ্টের আমি শুনেছি কিন্তু আমার জানবার বড় ইচ্ছে কেমন এই যন্ত্রণা আমি একটু উপলব্ধি করব আমি একটা যন্ত্রণা সহ্য করেছি কি যন্ত্রণা রাধে তুমি যেমন আমায় হারিয়ে হা বধূ বধূ বলে কেঁদে কেঁদে তুমি বৃন্দাবনের পথে পথে ঘুরে বেরিয়েছ তেমন আমিও এই দ্বারকায় থেকে হারাধে হারাধে বলে কেঁদেছি লক্ষ্মী হারা হয়ে লক্ষ্মী ছাড়া হয়েছিলাম তোমাকে হারানোর যন্ত্রণা আমার হৃদয় আজও আমি শুনতে পাই সেই রাধা নামের প্রতিধ্বনি শয়নের স্বপ্নে নিশি জাগরণে সদা সর্বক্ষণ আমি শুধু তোমার নামই করতাম শুধু তুমি একা নাও রাধে তোমাকে হারিয়ে আমিও অনেক কষ্ট পেয়েছি অনেক যন্ত্রণা পেয়েছি তাই আমি একটু উপলব্ধি করবো কোনটা বেশি বেদনা কৃষ্ণ জানতে চায় রাধা বিরহ বেশি যন্ত্রণা নাকি মৃত্যু যন্ত্রণা বেশি বেদনা কোনটা বেশি বেদনা এটা উপলব্ধি করবার জন্যই আমি মৃত্যুকে বরণ করে নিয়েছি কথাটা যখন বুঝিয়ে দিলেন
ইচ্ছা। তুমি পেলে মৃত্যু যন্ত্রণা, আমিও তোমাকে হারিয়ে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে যে কাঁদলাম, আমিও জানতে চাই কোনটা বেশি বেদনার, কৃষ্ণ বিরহ যন্ত্রণা নাকি মৃত্যু যন্ত্রণা। বলো না বধূ, আমার এই আশাটা কি অধরা অধরাই থেকে যাবে, কোনোদিনও কি পূর্ণ হবে না? ভগবান বলেছিল, রাধে আমি তো ভক্ত বাঞ্ছাকারী হরি, কাই মনোবাক্যে কেউ যদি কিছু চায় আমি তাকে ফিরিয়ে দিই না। তুমি যখন বলছো নিশ্চয়ই তোমার বাসনা পূর্ণ হবে, তাহলে আজ নয়, এই তো দাপর শেষ, কলি আসছে, তোমার বাসনা পূরণ হবে ঠিকই। তুমি এখনো গোলকে থাকো, যেদিন আমার সময় হবে আমি তোমাকে আবার ধরায় ডেকে নেব। তার কারণ এটাই তো মর্তধাম। কিংবা মর্ত কোনটা? মাটির নিচে উপরেরটা, এই যেখানে বসে আছে তাই তো, এই মর্তধামে মর্তে আসা যাহাদের, মরতে আসাই তাহাদের। মানে এসেছে যখন মরতে আমাদের হবে, জন্ম নিয়েছে যখন মৃত্যু ঠিকই হবে। তাই রাধে আগে তোমায় জন্ম নিতে হবে, আগে জন্ম নেবে তারপরে তো মৃত্যু হবে। তাই আমি তোমাকে ডেকে নেবো ধরায়, যেদিন আমি ডাকবো সেদিন তুমি ধরায় আসবে, তোমার জন্ম হবে, তারপর তোমার মৃত্যুও হবে। আর মৃত্যু হলে মৃত্যু যন্ত্রণা তোমাকে তো পেতেই হবে, তাহলে তোমার বাসনা সেদিন পূর্ণ হবে। আমার এই যে কথা দেওয়া ছিল, তাই তো আজকে মন্দিরে দাঁড়িয়ে ডেকে বললো, হে রাধে এইবার সময় হলো, এইবার তুমি ধরায় জন্ম নাও। আমার কথাটা মানে এবার বুঝতে পারলেন কেন বললো এইবার এসো? কারণ কথাটা দেওয়া ছিল। রাধারানী বলছে, বধূ তাহলে আমি যাবো কোথায়? কেন? আমি আছি নবগ্রামে, আমার বাবা বাঞ্ছারাম দিন দরিদ্র ভিখারি, ভিক্ষা করে আমায় খাওয়ায়, এই ভিখারি ঘরে থাকতে পারি, কিন্তু তুমি জন্ম নেবে বৃন্দাবনে। বৃন্দাবনে তো এখন আর তোমার বাবা মানে বিশ্বভানু রাজা নেই, আছে বৃন্দাবনের জমিদার বনমালী রায় বাহাদুর। তুমি বরং জন্ম নাও ওই জমিদারের ঘরে, কালক্রমে একদিন তোমার সঙ্গে আমার আবার দেখা হবে, কি? আর তারপর একদিন তোমার মৃত্যু হবে, আর মৃত্যু হলে মৃত্যু যন্ত্রণাও তুমি পাবে। আর ভগবানের কথা মতো রাধারানী জন্ম নিলেন বৃন্দাবনী, আর ভগবান আছে নবগ্রামে। আমার জমিদার বনমালী রায় বাহাদুরের কোল আলো করে এলো একটি ফুটফুটে পুত্র সন্তান, আহা কন্যা সন্তান। কিন্তু দেখুন মা, মায়ের নাম হলো মহামায়া। এতদিন আটকুড়ো মানে নিঃসন্তান ছিল, দেরিতে হলো, বয়স করে হলো, একটা মেয়ে হয়েছে। তো আনন্দে জমিদার সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে, দেখো গো আমার ঘরে একটা ফুটফুটে চাঁদের উদয় হয়েছে। আমার মেয়েটা দেখবার জন্য সকল ব্রজমাইয়ারা ছুটে এসেছে, ছুটে এসে দেখছে মেয়েটা শুধু কাঁদছে। আমার এত কাঁদছে, কান্না থামানো যাচ্ছে না। মায়েরা ওই জমিদারের কোল থেকে নিয়ে আদর করছে, কত কথা বলছে, কিন্তু কান্নাও থামছে না। অমনি ব্রজমাইয়ারা যেটা বলে সেটাই বলে উঠলো। আমার কি বলে গো? হ্যাঁ, কৃষ্ণ বৃন্দাবনে ব্রজমাইয়ারা কি বলে? রাধে রাধে, যেটা বলে সেটাই বললো। মেয়েটা থামছে না দেখে আদর করে বলে উঠলো, রাধে রাধে রাধে। আর যেই বলেছে রাধে রাধে, নাম শুনেই মেয়েটা কান্না থামিয়ে দিল। মা, এটাই আমার ভগবানের শেখানো। রাধে জন্মের পর শুধু কাঁদবে, আর রাধা নাম শুনেই কান্না থামিয়ে দেবে। ভগবানের শেখানো মতো রাধারানী তাই করলো। আর এটা দেখে দূর থেকে জমিদার মনে মনে চিন্তা করলো, আহারি তাহলে বোধহয় আমার মেয়ে রাধা নামটা বড় ভালো লেগেছে। তাই সবার সামনে ঘোষণা করলেন, শোনো আজ থেকে আমার এই ছোট্ট ফুটফুটে কন্যা রত্নটির নাম রাখলাম আমি রাধা রানী। সেই গোলকে রাধা রানী কলিযুগে জন্ম পেয়ে নাম হলো রাধা রানী। আমার রাধা রানীকে বেশ সবার আর আনন্দ ধরছে না, আনন্দে সবাই রাধা নাম করছে। একটু জোর করে উলুধ্বনি হয়ে যাক দেখি। कि तुम मेरे क्या हो, मेरे जिंदगी का तुम ही आशिरा हो, तुम्हें और हमारा चाहत ना होती, अगर तुम न होते, अगर तुम न होते। আমার চলুন সবাই মিলে একটু রাধে রাধে বলবো, কি পারবো তো? চলুন সবাই একসাথে বলো, রাধে 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 রাধে, বলো রাধে
বলো রাধে 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 রাধে। ওমা জোর করে বলবো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আচ্ছা একটু দাঁড়াও দাঁড়াও, আগে রাধারানীর সঙ্গে মিলনটা তো করিয়ে দিই, তারপর উঠবে, তারপর বাতাসা নুন দিন। হ্যাঁ একটু দাঁড়ান, আমার বেশিক্ষণ না, একটু অপেক্ষা করুন। এখন মেয়েটার দেখতে দেখতে 10 বছর বয়স হয়ে গেল। তা দেখুন মা, একদিন জমিদার তার স্ত্রী মহামায়াকে দেখতে বলছে, ও মহামায়া এই যে এদিকে। ও মা, জমিদার বলছে, ও মহামায়া ওই বৃন্দাবনে না, মানে বৃন্দাবনে জমিদার তার স্ত্রীকে ডেকে বলছে, জানো তো মহামায়া, ওই নবগ্রামে বাঞ্ছারাম নামে এক ভক্ত আছে, যে নদীর জল থেকে ভগবানকে পেয়েছিল, আর যার কোলে বসে ভগবান নিজের সেবা গ্রহণ করে। জানো তো ওই ভক্তকে একাদশীর দিনে ছাড়া দেখা যায় না। তাই আমি ঠিক করেছি, কাল তো একাদশী, কাল যাব আমি ওই বিনোদ দেখতে। তা তুমি কি যাবে? তুমি আমার সহধর্মিনী, তোমাকে কি না বলে যাওয়া যায়? এখন যেই বলেছে তুমি কি যাবে, অমনি বলে উঠলো জমিদার গিন্নি মানে মহামায়া, উমা তুমি যাবে আর আমি যাবো না সেটা হয়? তুমি গেলে আমিও যাবো। আচ্ছা বেশ, চলো তাহলে আমরা তিনজনে, আমার বাবা মা যাচ্ছে আর কোলে করে ওই ছোট্ট 10 বছরের মেয়ে রাধারানীকে কোলে নিয়ে পালকিতে করে আজ ছুটতে ছুটতে পালকি ছুটিয়ে চললো সেই নবগ্রামে বিনোদ দেখবার জন্য। ও পালকি চলে রে, পালকি চলে রে, ও পালকি চলে রে, পালকি চলে রে, হো হো না রে, হো হো না, হো হো না রে, হো হো না। ও রা 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 রা। পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে। ও রা 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 রি হু না হু না রি হু না। ও রা 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 রি হু না হু না রি হু না। ও রা 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 রি হু না হু না রি হু না। ও রা 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 হু না রি হু না। আরে কোথায় যাবি? তোমার সব বাচ্চাটা ঘুমাচ্ছিল তোর জন্য। ওনা আপনাদের বলিনি, আরে নবগ্রামে জমিদারের পালকি এসেছে না, তাই সবাইকে সরিয়ে দিচ্ছে, রাস্তা দাও। ওমা যেই না বলেছে রাস্তা দাও, সরে যাও, সবাই সরে গেল। আর বাঞ্ছারাম দেখবেন না, এটা কিন্তু বাস্তব, কোনো ভিখারির বাড়িতে যদি কোনো রাজা মহারাজা চলে আসে, দেখবেন তার অবস্থা কেমন পাগল পাগল হয়ে যাবে না। বস্তা দেবে না, খেতে দেবে না, পা ধোয়াবে না, জল দেবে না, বাতাস করবে, ভেবেই পারেনি। তা বাঞ্ছারাম ভক্ত তো, এখন যেই না জমিদার তার বাড়িতে এসেছে, তাড়াতাড়ি করে বলে দিত বাসন দিয়ে হাত জড়ো করে ছুটে এসেছে। আরে আরে জমিদার বাবু যে, আসুন আসুন আসুন, আমার কি সৌভাগ্য, আমার বাড়িতে আপনার চরণ ধোলা পড়েছে, আসুন আসুন। ওমা আসুন বলে ডেকে নিয়ে গিয়ে কোথায় বসাচ্ছে দেখুন, আস্তে। ওমা কোথায় বসাচ্ছে? এই যে হলো মন্দিরের দরজা, ভালো করে লক্ষ্য করুন এই জায়গাটা। ওমা এতক্ষণ লীলাটা শুনলেন, এটাই কিন্তু লীলার মেন অংশ। এই অংশটা বাদ দেওয়া মানে লীলা শোনা না শোনা বেটার। একটু মন দিয়ে শুনবেন এই শেষের অংশটুকু। আমার এই যে মন্দিরের দরজা, ঠিক দরজার পাশে একটা আসন, তার পাশে আরেকটা আসন। মন্দিরের দরজা খোলা, ভিতরে আছে বিনোদ। এবার ঠিক মন্দিরের দরজার পাশে আসনটাতে বসলো মা মহামায়া, তার পাশে আসনটাতে বসলো জমিদার বনমালী ভাই বাহাদুর। এখন মেয়েটা দেখুন, বাবা মা বসতে দিয়েছে মানে এসেছে 3 জন, জায়গা দিল 2টো। আসলে মেয়েটা ছোট তো, তাই ওর কোনো ভ্যালু নেই। মেয়েটা দাঁড়িয়ে আছে। এবার বলুন তো আমরা মায়েরা কি করি? সন্তান, হ্যাঁ ওই মা বলে দিয়েছে, সন্তান দাঁড়িয়ে থাকলে বলি আরে দাঁড়িয়ে আছিস কেন, বলে
নিজের সন্তানকে নিজের কোলেই নিয়ে নি। এখন মা মহামায়া দেখছে মেয়েটা দাঁড়িয়ে আছে, তাই মেয়েটাকে নিজের কোলে বসিয়ে নিল। ভালো করে বুঝবেন, এই যে দরজার পাশের আসনে মা, মায়ের পাশে বাবা, আর মা কোলে করে নিল মেয়ে রাধারানীকে। আর ঠিক ওপারে বসে আছে, মানে পিতার ওপাশে আছে বাঞ্ছারাম। এবার বাঞ্ছারাম যখন হাত জোড়ে করে কথা বলছে, তখনই জমিদার বলে উঠলো, বাঞ্ছারাম হাত জোড়ে তুমি করো না, হাত জোড়ে আমি করবো। আমি ধনে মানে প্রতিপত্তিতে তোমার থেকে ধনী হতে পারি, কিন্তু তুমি হলে প্রকৃত ধনের ধনী, তুমি হলে কৃষ্ণ ধনের ধনী। তুমি যে ভগবানকে সন্তান রূপে পেয়েছো, তাই নত তুমি নও, তোমার সামনে নত আমার হওয়া উচিত। আচ্ছা বাঞ্ছারাম, তুমি বিনোদকে পেলে কি করে? দেখুন, এই প্রশ্নগুলো আমাদেরও মনে জাগতে পারে। জমিদারের মনে জাগছে, বাঞ্ছারাম আমি শুনেছি অনেকদিন হলো, আমি লোকের মুখে শুনেছি তুমি নাকি বিনোদকে নদীর জল থেকে পেয়েছো। এটা আমি শুনেছি, লোককে এক হবে না দুই বলতে পারি, কিন্তু তোমার কাছে এসেছি বিনোদ দেখবো, সেই সঙ্গে গল্পটা যদি শুনি আসাটা সার্থক হবে। সত্য করে বলো, তুমি কিভাবে পেলে? বিনোদ কি তোমাকে নিচে থেকে ডাকলো? সেদিন কি ঘাটে আর কেউ ছিল না? বিনোদ কি নিজে থেকে তোমার কাছে খেতে চাইলো, না তুমি তাকে খাইয়ে দেবে বলেছো? একটু বৃত্তান্ত আমাকে খুলে যদি বলো, আশাটা আমার সার্থক হবে। এখন জমিদার বলেছে না, কি না বলে কি থাকা যায় না? বাঞ্ছারাম পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করে, প্রথম থেকে বর্ণনা করে বলে যাচ্ছে কিভাবে বিনোদকে পেল। আর ঠিক সেই সময় বাবা মা দুজনই মন দিয়ে গল্প শুনছে। শুনছে না একজন, শুনছে না সেই ছোট্ট 10 বছরের মেয়ে রাধারানী। এই যে মা কোলে ধরে রেখে পিছন দিক থেকে ঠিক হাতটা এইভাবে রেখে এইদিকে ফিরে গল্প শুনছে। আর বাবা মা যখনই গল্প শুনছে না, অমনি মেয়েটা চমকে উঠে, মানে গল্পটা শুনবে না, খালি মায়ের হাতটা টেনে সরিয়ে দিচ্ছে। কেন? মেয়েটা মনে মনে হয় এসেছে বিনোদ দেখতে, মানে যাকে দেখতে এসেছে তাকে না দেখে আমার বাবা মা গল্প শুনতে বসে গেল। আমি একটু বিনোদ দেখবো, কিন্তু মা তো ধরে রেখেছে, ছাড়ছে না। তাই কি করছে, মেয়েটা উসপাস করছে। ওমা উসপাস করতে করতে মেয়েটা বুঝে গেল যে আমি যেখানে আছি এখানে বসেই আমি বিনোদ দেখতে পাবো। মা ধরে আছো তো, আছে থাক, আমি মায়ের কোলে বসেই বিনোদ দেখবো। কিভাবে? ওমা ও বুঝে গেল ও যেখানে আছে এখান থেকেই বিনোদ দেখা খুব সহজ। কোথায় আছে মেয়েটা? এই যে দরজার পাশের আসনে মা, আর মায়ের কোলে মেয়ে। তার মানে কি, মন্দিরের ভিতরে বিনোদ, পাশে যে দরজা, সেই দরজার এক পারে রাধারানী, আর এক পারে মন্দিরের ভিতরে বিনোদ। তার মানে মেয়েটা মায়ের কোল থেকে খালি দরজার ওপারে একবার উঁকি দিলেই সরাসরি বিনোদ দেখা যাবে। তাই ভাবছে মা ধরে আছে, ধরে থাকুক, আমি বিনোদ দেখবো। আমার বিনোদ দেখবার জন্য বাবা মা গল্পে মশগুল হয়ে গেল, একেবারে উদ্বিগ্ন হয়ে গল্প শুনছে। আর মেয়েটা আস্তে আস্তে মায়ের কোল থেকে কাঁধ হয়ে গেল। আমার মায়ের কোল থেকে মেয়ে কাঁধ হয়ে আস্তে আস্তে কাঁধ হতে হতে যেই না বিনোদের মন্দিরে তাকালো, আর বিনোদের মন্দিরে তাকানো মাত্র কি দেখলো জানো? আমার বিনোদের মন্দিরে কি দেখছে শোনো, এই যে নয়ন, মায়ের এগিয়ে আসুন, তোমার সামনে দিকে এগিয়ে আসুন, পিছনে মায়ের দাঁড়িয়ে আছে, জায়গা যাচ্ছে না। আমার যেই না বিনোদের মন্দিরে তাকালো, কি দেখলো? দেখুন, এই দরজার ওপারে রাধারানীর বদন গেল না, সম্পূর্ণ দেহটা ওপারে গেল না, গেল শুধু রাধার দুটো নয়ন। আর যেই না ওপারে নয়নটা দিল, কি দেখলো জানো? ওই নয়নটা গিয়ে পড়বে, তারপরে মন্দিরে দাঁড়িয়ে থাকা বিনোদের নয়নে গিয়ে পড়লো। আর যেই না বিনোদের নয়নে পড়লো, রাধারানী একেবারে চমকে উঠলো, নিজের চোখ দুটো ঢলছে, হাত ঠক ঠক করে কাঁপছে। আমি কি দেখলাম? না 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 না, কি হতে পারে না, এটা ঠিক নয়, এটা ভুল। আমি দেখলাম বিনোদ কিনা আমার কি করছে। আমার কি করলো জানো? যেই না তাকালো বিনোদ নয়নে, মানে মেয়েটা তাকাবে তো তাকে একেবারে বিনোদের নয়নে গিয়েই নয়নটা পড়েছে। আর দুটো নয়ন যেই না মিলিত হয়েছে, অমনি গোবিন্দ নয়নের ইশারা করে রাধারানীকে ডাকলেন। নয়নের ইশারা করে কিভাবে জানো? এই যে বাসি হাতে দাঁড়িয়ে আছে, যেই না রাধারানী তাকালো, অমনি নয়নে ঠিক ইশারা করল। এবার বলুন তো, আমরা কত বিগ্রহ দেখি, কখনো দেখেছেন এইভাবে আমাদের ডাকতে? কিংবা আমাদের কখনো ডেকেছে? তাহলে ওই ছোট্ট 10 বছর মেয়েকে যদি এইভাবে ডাকে, তার ভয় লাগবে না? মেয়েটা ছটফট করতে করতে ভাবছি আমি কি দেখলাম, এটা হতে পারে না, এটা আমার চোখের ভুল। তাই ভুল দেখলাম কি ঠিক দেখলাম সেটা জানতে গেলে কি করতে হবে? আরে
মায়ের কোল থেকে আবার কাঁধ হলো, কিন্তু দ্বিতীয়বার যখন কাঁধ হলো কি দেখলো জানো? প্রথমবার চোখের ইশারা, আর দ্বিতীয়বার যেই না রাধারানী আবার তাকালো, অমনি বিনোদ এই যে বাঁশি হাতে দাঁড়িয়েছিল, এক হাতে বাঁশিটা ধরে আর এক হাত দিয়ে ইশারায় কাছে রাখলো। মেয়েটা অস্থির হয়ে গেল, মেয়েটা সর্বাঙ্গ ঘাম ঝরে পড়ছে, মেয়েটা পাগলের মতো ছটফট করছে, শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে চলছে, ভয় কাঁপছে। আমি কি দেখছি? না না না, বিনোদ কিনা আমায় ডাকছে, আমি আমি ডাকছি কিনা জানতে গেলে আমি আরো একবার দেখব। তাহলে দেখাটা কবার হবে না? কবার? সংকেত ধ্বনি তিনবার, ধ্বনি তিনবার, পুষ্পাঞ্জলি তিনবার, আর দেখাটা কেন দুবার হবে? ওটাও তিনবার হয়ে যাবে। তাই মেয়েটা ভাবলো আমি আর একবার দেখবো, আর এই তৃতীয়বারের মাথায় যদি আমি একই ঘটনার ঘটে দেখি তাহলে বুঝবো কোনো চোখের ভুল নয়, সত্যি সত্যি বিনোদ আমায় ডাকছে। আর তৃতীয়বারের মাথায় যেই না মেয়েটা উঁকি দিল, এবার আর কোনো ইশারা নয়, বিনোদ সরাসরি চিৎকার করে ডাকলো। আর যে চিৎকার কারুর কানে গেল না গেল ওই ছোট্ট 10 বছরের মেয়ে রাধারানীর কর্ম। তা কেমন ভাবে ডাকছে দেখুন। যেই না রাধারানী দরজার ওপারে উঁকি দিল, এই যে বিনোদ প্রথমবার চোখের ইশারা, দ্বিতীয়বার এক হাত ছানি দি, আর তৃতীয়বার বাঁশিটা কোমরে গুঁজে দুটো হাত বাড়িয়ে বলে উঠলেন, রাধে রাধে গো। একবার দেখা না, একবার দেখা না, কৃষ্ণ প্রেম পাগলিনী ভাব সাগরে মরলিনী, মরলিনী মরলিনী, বিশ্বভানু রাজনন্দিনী, রজনন্দিনী রজনন্দিনী, প্রেম গরবিনী গরবিনী, গরবিনী রাধে গরবিনী। গো। ও রাধে গো, ও রাধে, একবার দেখা না, একবার দেখা না, একবার দেখা না। আরে ডাক শুনে মেয়েটার থাকতে না পেরে জ্ঞান হারিয়ে মাটিতে আছাড় খেয়ে পড়ল। বিনোদ! এই রাধে, এই, এই কি হলো তোর? এই তো কথা বলছিস, কি হলো? চোখ মেলে তাকা। ওগো, ওগো দেখো না গো, আমাদের মেয়ে যে আর কথা বলছে না। বাবা মেয়ে অন্তপ্রাণ, মেয়ের চিৎকার শুনে আর থাকতে না পেরে জমিদার পালকি বাহকদের থেকে মেয়েটাকে পালকিতে করে নিয়ে ফিরে গেল বৃন্দাবন। কিন্তু কি দেখছে জানো? মেয়েটার জ্ঞান ফিরেছে, মানে বৃন্দাবনে আসবার পর জ্ঞান ফিরেছে, চোখ মিলে তাকিয়েছে, কিন্তু ভাব দেখে বোঝাই যাচ্ছে ওর দেহটা এসেছে, মনটা কোথায়? বিনোদের কাছে। কত বৈদ্য কত কবিরাজ ডেকে আনছে, সবাই মেয়েটার অবস্থা দেখে কি বলছে জানো? সবাই বলে উঠলো, জমিদার বাবু আপনার মেয়ে কিছু খাচ্ছে না, সারাক্ষণ শুধু কেঁদে যাচ্ছে আর বিড়বিড় করে কার যেন নাম বলছে। আমা ওই গগন পানে তাকিয়ে আছে আর চোখ থেকে অবিরত জল ঝরে যাচ্ছে, আর আপন মনে শুধু বলছে, বিনোদ, অবিনোদ কোথায় তুমি বিনোদ? আমি তোমার কাছে যাবো বিনোদ, আমাকে তোমার কাছে নিয়ে চলো বিনোদ। তুমি না আমায় ডাকলে, তাহলে কেন তুমি আমায় এখনো নিয়ে যাচ্ছ না? নিয়ে চলো না বিনোদ, আমি তোমার কাছে যাবো। বৈদ্য কবিরাজ বলছে, জমিদার বাবু আপনার মেয়ের যে আদৌ কি হয়েছে সেটাই তো ধরতে পারছি না। রোগ ধরবো, তারপর তো ঔষধ দিয়ে চিকিৎসা করবো, ওর কি হয়েছে জানতেই পারছি না। তাই একটাই উপায় আছে। কি উপায়? আপনি তো মেয়ের বাবা, কথাটা হয়তো আপনার হৃদয় লাগবে, তবু একটু ঘুরিয়ে বলছি, আপনি বুঝে নিন। আমার মনে হয় আপনার মেয়ে যা ভালোবাসে, দাদা যদি কিছু খেতে চায়, আমার মনে হয় সময় এসেছে
ভালো মন্দ কিছু খেতে চাইলে আপনার মেয়েকে এবার খাইয়ে দিন। এবার বলুন তো এই কথাটা ডাক্তাররা কখন বলে? যখন জানতে পারে ও আর বাঁচবে না। যে জমিদার মেয়ে অন্তপ্রাণ, মেয়ে হলো হৃদয়ের হৃৎপিণ্ড। সে যখন চলে যাবে, কোনো বাবা মা যদি শোনে, কি মা সহ্য করতে পারবে? জমিদার চিন্তা করে, যার জন্য আমার মেয়ের এমন অবস্থা, আমি তার কাছে যাবো। কোনো কথা নয়, ছুটতে ছুটতে, যে জমিদার পালকি ছাড়াই চলতো না, সে বৃন্দাবন থেকে ওই নবগ্রাম পায়ে হেঁটে ছুটতে ছুটতে গিয়ে বিনোদের মন্দিরে, বিনোদের চরণে আছাড় খেয়ে পড়ল। বিনোদের মন্দিরে দরজা খোলা, বাঞ্ছানা ভিক্ষায় গিয়েছে। আর জমিদার হাত জোরে করে বলছে, বিনোদ কেন করছো তুমি আমার মেয়ের সাথে? আর কেউ না জানো, তুমি তো জানো। কত দেবতার চরণে মাথা ঠুকে আমরা কি পেয়েছি, কত গলিত ললিত পত্র আমরা সেবন করেছি আমার মেয়েকে পাওয়ার লাগে। আরে কেউ না জানো, তুমি তো জানো। ও আমার একমাত্র বংশের প্রদীপ, ও আমার একমাত্র শিবরাত্রির সন্তে। ওই বাতি যদি নিভে যায়, আমরা যে অন্ধকারে তলিয়ে যাবো। কেন করছো তুমি? কি অপরাধ করেছে আমার ওই ছোট্ট দুধের শিশুকে? প্রাণ চাই, আমি আমার প্রাণ দেব। তার বিনিময় এক বাবা হয়ে আমি তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি। দাও না বিনু, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। আমা মন্দিরের মধ্যে জমিদার কাঁদছে, কাঁদতে কাঁদতে বলে উঠলো, প্রাণ চাই তো আমি আমার প্রাণ দিচ্ছি। আর এই বলে ওই পাথরের চরণে জমিদার অবিরত মাথা ঠুকছে। কপাল ফেটে গিয়ে রক্ত বিনোদের মন্দির ভেসে যাচ্ছে। আর ঠিক সেই সময় হঠাৎ দৈববাণী হলো। অবিরত কপাল ঠুকছে, মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। আর ঠিক সেই সময় দৈববাণী হলো। কেউ যেন চিৎকার করে বলে উঠলেন, শ্বশুর মশাই। কে ডাকি? আমি বিনোদ। বিনোদ, বিনোদ তুমি এসেছো? বিনোদ আমার তাকে সাড়া দেওয়ার লাগে এসেছো। কিন্তু তুমি আমাকে কি বলে ডাকলে? শ্বশুর মশাই? না না, আমার মেয়ের এখনো বিয়ে হয়নি। ভগবান বললেন হয়নি তো কি হয়েছে, এবার হবে। শ্বশুর মশাই আগে নিজেকে শক্ত করুন, এত অল্পেতে ভেঙে বললে কি করে হবে? অনেক বাস্তব এখন আপনারা জানেন, যেগুলো এখন এই মুহূর্তে আমি বলবো, আর সেগুলো আপনাকে সহ্য করতে হবে। আপনি যদি ভেঙে পড়েন তাহলে কথাগুলো শুনবে কে? কি বাস্তব? প্রথম বাস্তব কথা হলো, যে রক্তে মাংস করা মেয়েটাকে আপনি পেয়েছেন, যার মায়ায় নিজেকে জড়িয়ে ফেলেছেন, যার জন্য আপনি প্রাণ দিতেও প্রস্তুত, আপনি জানেন ওই মেয়েটি কিন্তু আর কেউ নয়, ও আমার গোলক বৃন্দাবনেশ্বরী, প্রেমময়ী করুণাময়ী স্বয়ং রাধা ঠাকুরানী। ওকে আপনি কন্যা রূপে পেয়েছেন। আপনি কি জানেন, আপনার এই রক্তে মাংসে করা মেয়েটা যার প্রাণের ভিক্ষা চাইতে এসেছেন, ও আর মাত্র 3 দিনের অতিথি। আর 3 দিন পর ও আপনাকে ছেড়ে, এই বৃন্দাবন ছেড়ে, ইহ জগৎকে ছেড়ে চিরদিনের মতো বিদায় নেবে। এবার ভাবুন তো মা, যদি প্রাণের ভিক্ষা চাইতে সে জানতে পারে ও আর মাত্র 3 দিন বাঁচবে, বলুন বাবার মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়বে না? জমিদার ছুটতে গিয়ে বিনোদের চরণটা হৃদয়ে জড়িয়ে ধরেছে। অভিনব, কি অপরাধ করেছে আমার এই দুধের শিশুটা? কেন তুমি কেড়ে নিতে চাইছো ওর প্রাণ? ওকে কেড়ে নিও না বিনোদ। ও যদি আমাদের ছেড়ে চলে যায়, আমরা প্রাণে বাঁচবো না বিনোদ। কেন করছো তুমি এমনটা? তাহলে কি ওকে তোমার মন্দিরে আনাটাই আমার ভুল ছিল? আপনি ভগবান বলে উঠলেন, শুনুন শ্বশুর মশাই, একটু আগে আমি বলেছি ও আর কেউ নয়, ও আমার রাধারানী। আপনি দেখতে পাচ্ছেন আমি মন্দিরে একা দাঁড়িয়ে আছি। বিনোদিনীকে ছাড়া কি বিনোদকে মানায়? মানায় না। তাই আমার বিনোদিনীকে পাওয়ার লাগিয়ে আপনার মেয়েকে মৃত্যুবরণ করতেই হবে। আপনি তো মেয়ের বাবা, আপনি চান না আপনার মেয়ে জগতের বুকে অমর হোক? আপনি চান না আপনার মেয়ে আমার বিনোদিনী হোক? আপনি চান না আমার বাম পাশে দাঁড়িয়ে আপনার মেয়ে
জগতের বুকে পূজিত হোক। কিভাবে? এই মাত্র তুমি তো বললে আমার মেয়ে 3 দিন পর মারা যাবে, তাহলে অমর হবে কিভাবে? এই যে বললাম সবই বলবো, আগে নিজেকে ধৈর্য ধরো, শক্ত হও, তবে তো সব বলবো। প্রথম কথা, 3 দিন পর আপনার মেয়ের মৃত্যু হবে ঠিকই, তাই এই মন্দির থেকে চলে যাওয়ার সময় মন্দিরের বাইরে একটা নিম্ন বৃক্ষ দেখছেন, মানে নিম গাছ, এই নিম্ন বৃক্ষটা কেটে নিয়ে চলে যান। নিম গাছের গুড়িটা লোকজন দিয়ে দেখে কেটে নিয়ে চলে যান, আর এই গুড়িটা দিয়ে নির্মাণ করুন আপনার মেয়েরই মতো একটা মূর্তি। যেমন চোখ, নাক, মুখ, উচ্চতা, যেমন আপনার মেয়ের গঠন, এই কাঠের মূর্তিটা যেন অবিকল সেই একই রকম হয়। ঠিক 3 দিন পর আপনার রক্তে মাংসের মেয়ের মৃত্যু হবে। এক হাতে রক্তে মাংসের মেয়ে, আর এক হাতে কাঠের মেয়ে, দুজনকে নিয়ে আসবেন কারতীয় নদীর ঘাটে। আমি কথা দিচ্ছি, এই নবগ্রাম থেকে আমি বিনোদ যাব সেই কারতীয় নদীর ঘাটে। আমি নিজে গিয়ে রক্ত মাংসের দেহ থেকে আত্মাটা নিয়ে কাঠের মূর্তির মধ্যে প্রদান করব, আর রক্তে মাংসে করা দেহটা জলে বিসর্জন দেবেন। আর ঠিক 5 দিনের দিন প্রভাতকালে একেবারে উষা লগ্নে আমি আসবো আপনার মেয়েকে বিবাহ করতে, আর আপনার মেয়ে আমার বাম পাশে আমার বিনোদিনী হয়ে জগতের বুকে অমর হবে। পৃথিবী যতদিন থাকবে, চন্দ্র সূর্য যতদিন থাকবে, আমি বিনোদ যতদিন থাকবো, ততদিন আপনার মেয়ে আমার বিনোদিনী হবে, আর জগতের বুকে অমর হয়ে পূজিত হবে। এটা আপনি চান না? কথাটা শুনে ঝামেলার হয়েছে, কিন্তু বিনোদ তারপর কি হবে? তুমি তোমার বিনোদিনীকে পাবে, কিন্তু আমি কি আমার মেয়েকে আর পাবো? যে আমার গলা জড়িয়ে ধরে আমার বাবা বাবা বলে ডাকে, আমার নিজের হাতে খাইয়ে দেয়, ওই কাঠের মেয়ে কি আর আমার বাবা বলে ডাকবে? ভগবান বললেন কেন ডাকবে না? আমি যদি পাথর হয়ে আপনাকে শ্বশুর মশাই বলে ডাকতে পারি, আপনাকে যদি আপনার সঙ্গে কথা বলতে পারি, তাহলে আপনার কাঠের মেয়ে আপনাকে বাবা বলে ডাকবে, আর ওই আপনার গলা জড়িয়ে ধরে আপনাকে আদর করবে। যখনই মেয়েকে ডাকবার ইচ্ছা হবে ছুটে আসবেন এই মন্দিরে, একবার রাধে বলে ডাকলেই আপনার মেয়ে তো কথা বলবেই, আপনার মেয়ের পাশে দাঁড়িয়ে থাকা আপনার জামাই বিনোদ আপনার সঙ্গে কথা বলবে। তাহলে আর কি চান? শুধু তাই নয়, আপনার মেয়েকে আমি প্রত্যেকদিন নিয়ে রাধাকুণ্ডের জলে স্নান করব, জলকেলি করব, সেটাও আপনি দেখতে পাবেন। কিভাবে? রাধাকুণ্ডের পাশে একটা অট্টালিকা নির্মাণ করুন, তার উপর থেকে আপনি দেখবেন। আমার আজও আছে রাধাকুণ্ডের পাশে একটা অট্টালিকা, যেটা রাই ভিলা নামে পরিচিত। ওই জমিদার বনমালী রায় বাহাদুর মেয়ে জামাই জলকেলি দেখবার জন্য এটা নির্মাণ করেছিল। তাই আর দুঃখ কি? মাত্র 3 দিন পর মেয়েটাকে রক্ত মাংসের মেয়েকে বিদায় দিলেই কাঠের মেয়ে জগতের বুকে পূজিত হবে আমার বাম পাশে আমার বিনোদিনী হয়ে। যান, আমার ভগবান তো বলে দিল 3 দিন পর রক্ত মাংসের মেয়েটাকে বিদায় দিলেই তোমার দুঃখের দিন শেষ। একদিকে আনন্দ, ভগবানের বিনোদিনী হবে মেয়ে, অপরদিকে কষ্ট, রক্ত মাংসের মেয়েটা বিদায় দিতে হবে। ওমা, একদিকে আনন্দ মেয়ে হবে ভগবানের বিনোদিনী, অপরদিকে কষ্ট, মেয়েটাকে বিদায় দিতে হবে। আমার ঘরে ফিরে এলো, ঘরে ফিরে এসে লোকজন ডেকে নিয়ে গিয়ে নিম কাঠের গুড়ি দিয়ে মেয়ের মতো মূর্তি নির্মাণ হয়ে গেল। এইবার ঠিক 3য় দিনের দিন, মেয়েটার বিদায়ের দিন। আমার বিদায় বেলায় দাস দাসীরা যারা ছিল সবাই সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে অবনত হয়ে মাথাটা নিচু করে আছে। কেন গো? কারণ আজ তাদের খেলার সাথে, আজ তাদের আদরে ধন বুকের মালিক তাদের বুক খালি করে চলে যাবে। মেয়েটা নিস্তেজ হয়ে মায়ের কোলে শুয়ে আছে, মেয়ের চোখ দিয়েও জল ঝরে পড়ছে, মায়ের চোখ দিয়েও জল ঝরে পড়ছে। একবার ভেবে দেখবেন না, এ জগতে যারা নিঃসন্তান হয় দেখবেন, তারা সন্তান শোকে কাঁদতে কাঁদতে, সন্তান পাওয়ার আশায় কাঁদতে কাঁদতে এক সময় মেনে নেয় যে ওই সুখ আমার নেই। তবু সেই দুঃখ মেনে নেওয়া যায়,
কিন্তু কাউকে যদি সন্তান দিয়ে মায়ার বাঁধনে জড়িয়ে আবার যদি তার থেকে কেড়ে নেয়, যতদিন বাঁচে ওই বাবা মা সেই সব কিন্তু ভুলতে পারে না। মেয়েটা নিস্তেজ হয়ে মায়ের কোলে শুয়ে আছে। 2 দিন শেষ হয়ে গেছে, 3য় দিনের দিন যেদিন চলে যাবে। ছোট্ট ছোট্ট হাতে মায়ের চোখের জলটা মুছিয়ে দিচ্ছে। মা, কাঁদছো তুমি? কেঁদো না মা, আমি বুঝে গেছি এবার আমায় চলে যেতে হবে। কিন্তু বাবা কোথায় মা? যাওয়ার সময় কি আমি বাবার দেখা পাবো না? জমিদার কিন্তু ছিল, তবে দরজার আড়ালে লুকিয়ে ছিল। মেয়ের অন্তিম কাল বাবা সহ্য করতে পারছে না। আর যেই না মেয়েটা বলে উঠলো বাবা কোথায় মা, যাওয়ার সময় কি আমি বাবার দেখা পাবো না? জমিদার আর নিজেকে ধরে রাখতে পারলো না, এক পা করে ঘরে ঢুকলো। মায়ের কোলে থেকে মেয়েটা বলে উঠলো, ওই তো বাবা, ও বাবা, দূরে কেন দাঁড়িয়ে আছো বাবা? কাছে আসবে, শেষবারের মতো জড়িয়ে ধরবে না তোমার রাধারানীকে? ডাকবে না তুমি রাধে রাধে বলে? জমিদার কাঁদছিল, মেয়েকে বুঝতে দেবে না বলে মুখটা আড়াল করে যেই না চোখের জল মুছতে গেল, মেয়েটা বলে উঠলো, বাবা তুমি তুমি কাঁদছো? মা, বাবাকে বলো না মা, বাবা যেন না কাঁদে। যাওয়ার সময় এমন করে কেঁদো না বাবা। আমায় হাসি মুখে বিদায় দাও, শেষবারের মতো তোমার হৃদয়ের মাঝে জড়িয়ে ধরো না বাবা। ডাকো না তুমি আর একবার রাধে রাধে বলে। জমিদার আর নিজেকে ধরে রাখতে পারলেন না, ছুটতে গিয়ে মেয়েটাকে হৃদয়ে জড়িয়ে ধরলো। চুপ কর, তোর কিছু হবে না, আমি আছি না তোর বাবা, তোকে আমি আমার বুকে আগলে রাখবো, কেউ তোকে আমার বুক থেকে কেড়ে নিতে পারবে না। চুপ কর, এমন অমঙ্গলে কথা বলিস না মা, চুপ কর। বাবা মার কোলের মাঝখানে মেয়েটার শুরু হলো সেই মৃত্যু যন্ত্রণা। অসহ্য জ্বালা যন্ত্রণা, ছটফট করছে। বাবার কোল থেকে মা মেয়েটাকে বুকে জড়িয়ে ধরলো, বাবা জড়িয়ে ধরলো মেয়েটার চরণ। আর বাবা মার হৃদয়ের মাঝে থেকেই মেয়েটা চিৎকার করে উঠল, বিদায় জননী। জমিদার কিন্তু বললেন, না আমি তোকে যেতে দেবো না রাধে, তুই আমায় ছেড়ে যেতে পারিস না, তুই চলে গেলে আমরা বাঁচবো না মা, আমার কথা বলিস না, চুপ কর চুপ কর। কিন্তু মায়ের হৃদয় মাঝে মেয়েটা আবার চিৎকার করে বলে উঠলো, বিদায় জননী। মায়ের হৃদয় মাঝে মেয়েটা তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বিদায় জননী। চলে যাস না রে। না, তুই চলে গেলে আমরা বাঁচবো না। ফিরে আয় মা, আর একটি বার ফিরে আয়। রক্তে মাংসের দেহটাকে বাবা বুকে জড়িয়ে ধরল, মা জড়িয়ে ধরল কাঠের।
বিনোদ, আমাদের মেয়ে আমাদের ছেড়ে চলে গেছে বিনোদ। দাও, এইবার তো আমার মেয়ের প্রাণ ফিরিয়ে দাও। পিতামাতার করুণ আর্তনাদ গিয়ে পৌঁছলো নবগ্রামে বিনোদের কানে। আর নবগ্রাম থেকে বিনোদ ছুটতে ছুটতে এসে রক্তে মাংস ভরা দেহ থেকে আত্মাটা নিয়ে কাঠের মূর্তির মধ্যে প্রদান করলেন। এইবার ভগবান যেটা বলছে, জগতে কোনো বাবা সেটা করতে পারে না। কি বলছে শ্বশুর মশাই? এবার নিজের হাতে নিজের মেয়ের অন্তিম সংস্কার করুন, মেয়েটাকে নদীর জলে বিসর্জন দিয়ে দিন। যে বাবা ছোট্ট পুতুলের মতো করে মেয়েটাকে বুকে আঁকলে মানুষ করলো, আজ সেই মেয়েটাকে নিজের হাতে ভারতীয় নদীর জলে যখন ভাসিয়ে দিচ্ছে, মেয়েটা ভাসতে ভাসতে বহু দূর চলে যাচ্ছে। বাবা এক দৃষ্টে নিয়ে চলে যাওয়া দেখছে। আর ঠিক সেই সময় পিছন দিক থেকে মা চিন্তা করলেন, যে জীবন আমার মেয়ে নেই সে জীবন আমি আর চাই না, আমিও আমার জীবন বিসর্জন দেব। এই বলে ভারতীয় নদীর জলে ঝাঁপ দেওয়ার জন্য অমনি যেই না মহামায়া মা ওই নদীর দিকে ছুটে যাচ্ছে, ঠিক সেই সময় পিছন দিক থেকে কে যেন মায়ের কোমরটা জড়িয়ে ধরল। কে গো? আমা কোমর জড়িয়ে ধরেছে মানে বড় কেউ নয়, বাচ্চা। ছোট্ট তো ছিল আমার রাধারানী, সে তো আমায় ছেড়ে চলে গেল। তাহলে আমায় ধরল কে? পিছনটা ফিরে কি দেখছে জানো? যার মধ্যে রাধারানীর আত্মাটা ভগবান দান করেছে, সেই কাঠের মেয়ে। জমিদার গিন্নি মাটিতে বসে মেয়েটার বদন পানে তাকিয়ে দেখছে, সে আর কাঠের নেই গো। রাধারানীর আত্মা পেয়ে সেই কাঠের মেয়ে অঝর নামিনী কাঁদেছে। আর কাঁদতে কাঁদতে কি বলছে জানো? বলে, আমি কি তোমার মেয়ে নই মা? বলি আমি কি তোমার মেয়ে নই মা? ও মায়ার কে রাধে বলে, ও মায়া আমি কি তোমার মেয়ে নই মা? বলে আর কে দো মগরাধে বলে, আমি কি তোমার মেয়ে নই মা? রক্ত মাংসের মেয়েটাকে হারিয়ে মায়ের হৃদয় তখন আগুন জ্বলছে। আর ওই সেই তাপিত পরাণে যখন এই কাঠের মেয়েটা মা বলে ডাকলো, ওই তাপিত পরাণ কিঞ্চিত শীতল হলো। আর কাঠের মেয়েটাকে বুকে নিয়ে জমিদার গিন্নি একটা একটা করে ঘরে ফিরে যাচ্ছে। পিছন পিছন আমার জমিদার বনমালী রায় বাহাদুরও যাচ্ছে। ঠিক সেই সময় অপর দিক থেকে ভগবান বলে উঠলেন, শ্বশুর মশাই মনে আছে তো আমি কি বলেছিলাম? 3 দিন পর মেয়ের মৃত্যু হবে, আর 5 দিনের দিন উষা লগ্নে আমি আসবো আপনার মেয়েকে বিবাহ করতে। আজ আপনার মেয়ের বিদায়ের দিন, মানে 3 দিনের দিন। তাহলে হাতে আর কদিন থাকে? 5 দিনের দিন বিয়ে করবো, আজ যদি 3 দিন হয়, হাতে আর 2 দিন থাকে। বিয়ের দিনটা ধরে নেবে নাকি? হাতে আর কদিন আছে? 1 দিন। বিয়ের তোড়জোড় শুরু করুন, বিয়ের আয়োজন শুরু করুন। আমি আসছি উষা লগ্নে আপনার মেয়েকে বিবাহ করতে। তবে হ্যাঁ, জামাই আনতে যেন ভুলবেন না। আমার আপনার দিকে জামাই আনতে গাড়ি পাঠায় তো? পাঠায়? আমার ভগবান বলে দিচ্ছে জামাইকে আনতে যেন ভুলবেন না। তবে মনে রাখবেন, জামাইকে আনবার জন্য কিন্তু একটা সোনার রথ পাঠাবেন। সোনার রথ কেন বললাম? হ্যাঁ, আমার বাবা গরিব, ভিখারি, বাঞ্ছারাম ভিক্ষা করে খাওয়ায়, কিন্তু শ্বশুর তো আর গরিব না, শ্বশুর আমার জমিদার। তাই একটা সোনার রথ পাঠাবেন, সেই রথে চড়ে আমি আসবো আপনার মেয়েকে বিবাহ করতে। আমি আসবো বর বেশি, আমি যে গ্রামে থাকি সেই নবগ্রামবাসী হবে বরযাত্রী, আর আমার বাবা বাঞ্ছারাম হবে বরকর্তা। তাই সময় মতো রথটা পাঠিয়ে দেবেন। তাই দিনের দিনে রথ তো চলে এলো, তাই আজকে বিনোদকে বর সাজাচ্ছে। আজ বিনোদের হবে গবি জল ভরিতে যায়
তোরা আয় তারা করে আজ বিনোদের হবে গো বিয়ে জল ভরিতে যায় তোরা আয় তোরা আয় তোরা করে করে পাটেরও শাড়ি যত সধবা নারী ওরে পাটের শাড়ি যত সধবা নারী তোরা শাক বাজানা উলু দেনা শাক বাজানা উলু দেনা তোরা শাক বাজানা উলু দেনা শাক বাজানা উলু দেনা আজ বিনোদের দিনে আজ বিনোদের হবে গো বিয়ে জল ভরিতে যায় তোরা আয় তোরা আয় তোরা করে আমার ভগবান বিনোদ বর সাজলো যে রূপে আজও আছে বৃন্দাবনে পরনে ধুতি পাঞ্জাবি গলায় বরমালা মাথায় আছে টগর বর বেশে এলো ঠিকই আমার রীতিনীতি নিয়ম কানুন মেনে বিবাহ কার্য সম্পূর্ণ হলো কিন্তু বিপত্তিটা ঘটলো কখন জানো আমার বাবা যখন মেয়ের বিদায়ের সময় হলো তা দেখুন মা এতদিন কাঠের মেয়েটা মা বলে ডেকেছে তো বাবা মার হৃদয় একটু জায়গা করে নিয়েছে এক দুটো দিনে ওই রক্ত মাংসের মেয়ের জায়গাটা কাঠের মেয়ে নিয়েছে বিয়ের পর সেও চলে যাচ্ছে বুকটা ফাঁকা হয়ে যাচ্ছে আর জমিদার এবং তার স্ত্রী মেয়েটাকে জড়িয়ে ধরে কাঁদছে তো এত কাঁদছে দেখে আমার ভগবান তো দয়ার সাগর করুণার সাগর তিনি বলে উঠলেন শ্বশুরমশাই এত কান্নার দরকার নাই আপনি বলেন এক কাজ করুন আপনার মেয়েকে আপনার কাছেই রেখে দিন তার বাঞ্ছারা আহা মানে জমিদার বলে উঠলো আচ্ছা বিয়ের পর মেয়ে যদি বাপের বাড়ি থেকে যায় জামাই যদি চলে যায় লোকে কি ভালো বলবে বাবা কি ভালো বলবে খারাপ বলবে না থাকো বিয়ে হলো জামাই চলে গেল মেয়ে থেকে গেল কি বাবা এ তো লোকের চোখে খারাপ দেখাবে বাবা এটা কি ঠিক হবে ভগবান বিনোদ বলে উঠলেন শুনুন শ্বশুর মশাই আমি বলেছি আপনার মেয়ে থাকবে আমি কি একবার বলেছি যে মেয়ে থাকবে আর জামাই চলে যাবে কি মেয়ে থাকবে মানেই তো জামাই থাকবে তাই আপনি এক কাজ করুন আমাদের জন্য একটা নির্জন স্থানে একটা মন্দির নির্মাণ করুন সেই মন্দিরে আমি আপনার মেয়ে আর রাধারানীকে বামে নিয়ে যুগলে বিরাজ করুন আমার যারা মন্দিরে গিয়েছেন মানে জামাই বিনোদের মন্দিরে যারা গিয়েছেন তারা দেখতে পাবেন ওই পাথরের বিগ্রহ বর বেশে দাঁড়িয়ে আছে আর বাম দিকে নিম্ন কাষ্ঠের তৈরি রাধারানী ঠিক মাথায় ঘণ্টা দিয়ে কোণের বেশে দাঁড়িয়ে আছে আজও তিনি ওই ঘর জামাই হয়ে ওই আজও বৃন্দাবনের বুকে তিনি পূজিত হচ্ছেন জামাই বিনোদ রূপী এই মন্দিরে বিশেষ করে জামাই ষষ্ঠীর দিন ভিড় লেগে যায় কেন আর দূর দূরান্ত থেকে মেয়ের বাবা মা ছুটে আসে মেয়ে জামাই যেটা সুখে সংসার করে ভালো থাকে সে ভালো মন্দ পদ রান্না করে ভগবানকে জামাই রূপে খেতে দেয় আর ওই দিনকে ভগবান সবার মনোবাসনা পূর্ণ করে তাই আজকে শ্বশুরের আলোয় জামাই বিনোদ রাধারানীকে বামে নিয়ে যুগলে বিরাজ করছে কালা